সো আমরা ক্লোজারের একটা ট্রিকি সিচুয়েশন দেখি, যেটা প্রায় সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। আপনারা যদি এখানে খেয়াল করেন, আমি একটা প্রিন্ট নাম ফাংশন লিখেছি। ফাংশনটার ভেতরে একটা ফর লুপ দিয়েছি, যেটা i ইকুয়ালস টু 0 থেকে, বাই দ্য ওয়ে এটা var দিয়ে করা। তো i ইকুয়ালস টু 0 থেকে i লেস দেন 5 যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত i ইনক্রিমেন্ট হবে, এন্ড দের ইজ এই ফর লুপটা 5 বার চলবে। এবং প্রতিবার সেট টাইম আউট দিয়েছি i ইন্টু 1000। সো তার মানে হচ্ছে প্রথমবার 0, 0 ইন্টু 1000, 0 সাথে সাথে এটা চলবে। তারপরে 1 সেকেন্ড পরে নেক্সট কনসোলটা হবে, এভাবে 5 বার হবে প্রতি 1 সেকেন্ড পর পর। সো var আমি বলেছিলাম জাভাস্ক্রিপ্টের একটা প্রবলেম ছিল, সে ব্লক স্কোপ, কোনো স্কোপ ক্রিয়েট করতো না, আর ফাংশনের নিজস্ব স্কোপ আছে। অ্যান্ড এখন আমাকে এই জিনিসটা একটু বলেন যে এইটা কি প্রিন্ট করবে? আমার এই কোডটা, এই কোডটুকু কি প্রিন্ট করবে? জাস্ট গেস করেন কি প্রিন্ট করবে। অ্যান্ড ভিডিওটা পজ দেন, চিন্তা করেন, দেন আমি রান করছি। ওকে, আমি রান করলাম। সো 5 বারই 5 দিয়েছে। কেন এটা হলো? আমরা যদি একটু চিন্তা করি, সেট টাইম আউট একটা ফাংশন, এইটুকু পর্যন্ত একটা ফাংশন, যেটা এই ফর লুপটা যখন রান করে, এটা তো ইনস্ট্যান্ট রান করে ফেলে। অ্যান্ড সেট টাইম আউটের যে ফাংশনটা, সেটা ওয়েব এপিআই এর কাছে পাঠিয়ে দেয় অ্যান্ড বলে দেয় নাও এটা রান করতে হবে। সো ফাইন, এটা চলে গেছে, কিন্তু এই ফাংশনটা ডিফাইন করা কোন স্কোপের ভেতরে? এই স্কোপটা। বাট আমি বলেছিলাম var যখন আমরা ইউজ করি, তখন আসলে একদম ES5 এর সময় শুধুমাত্র দুটো স্কোপ ছিল, একটা গ্লোবাল স্কোপ আর একটা হচ্ছে ফাংশন স্কোপ। তার মানে এই স্কোপটা বলতে কিছু নেই, বা এটা কোনো স্কোপ না। একমাত্র স্কোপ হচ্ছে এইটা, এইখান থেকে এইটুকু পর্যন্ত। বাট যেহেতু এর ভেতরে var দিয়ে বারবার i 0, 1, 2, 3, 4 i এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, এইটা, এই কনসোল লগ বা এই ফাংশনটা i এর যে ভ্যালুটা মনে রাখবে, সেটা হচ্ছে i এর লাস্ট ভ্যালুটা মনে রাখবে, বা ওর উপরে এর এ যেই স্কোপ থেকে কল্ড হয়েছে, তার উপরে i এর ভ্যালু কি ছিল, তার উপরে i এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা তার উপরে যদি আমি মেইন স্কোপ যেটা ছিল সেটা যদি চিন্তা করি, সেটার ভ্যালু কিন্তু i এর ভ্যালু চেঞ্জ হয়ে 0, 1, 2, 3, 4 শেষমেশ 5 পর্যন্ত হয়েছে। এই জন্য প্রতিবার কনসোল লগ যখন হচ্ছে, তখন 5 হচ্ছে। কিন্তু এইটাকে যদি আমি লেট বলি অথবা কনস্ট্যান্ট বলি, তখন এইটুকু পার্ট নিজে একটা স্কোপ, এবং এই ফাংশনটা এই স্কোপের ভেতরে ডিক্লেয়ার্ড। তার মানে হচ্ছে এই ফাংশনটা যেই স্কোপের ভেতরে ডিক্লেয়ার্ড, সেই স্কোপের লাস্ট আয়ের ভ্যালু মনে রাখবে, সেই স্কোপের আয়ের ভ্যালু মনে রাখবে, সেটা চিন্তা করেন জাস্ট। সো এই স্কোপের ভেতরে, ফর লুপের এই স্কোপটার ভেতরে আয়ের ভ্যালু প্রথমবার 0 হয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, তারপর আবার 1 হয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে। সো প্রতিবার এই স্কোপটার ভিতরে যখনই কোনো একটা ফাংশন ইনভোক হচ্ছে, যখনই কোনো একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে, বা সেটা সেট টাইম আউটে যাক, বাট ফাংশনটা এই স্কোপের ভিতরেই কিন্তু ক্রিয়েটেড হয়েছে। এবং এই স্কোপটা যখনই আমরা লেট বা কনস্ট্যান্ট ইউজ করি, এটা একটা ব্লক স্কোপ। এর আগে কিন্তু এটা স্কোপ ছিল না, ফর লুপে কোনো স্কোপ নাই, অথবা ইফ এলসে কোনো স্কোপ নাই। লেট আর কনস্ট্যান্ট এসেই এই স্কোপগুলো ক্রিয়েট করেছে। সো তার জন্য আমরা যখন var ইউজ করেছিলাম, আমি এটা সেভ করিনি, আমি এটা যদি সেভ করে একটু রান করে দেখাই, 0, 1, 2, 3, 4। সো ফিফথটা চলবে না। সো এখন আরেকবার জাস্ট যদি আমি একটু আমি জাস্ট একটু ডেসক্রাইব করি। যখন আমরা var ইউজ করেছিলাম, এইটা কোনো স্কোপ ছিল না, এটা সিম্পলি নর্মাল জাভাস্ক্রিপ্ট। সো তখন যখন i এর ভ্যালু ইনক্রিমেন্ট হতো, এ যখন প্রিন্ট হতো, প্রিন্ট হওয়ার সময় শেষ i এর ভ্যালুটা নিয়েই প্রিন্ট হতো। বাট যখনই এটা আমরা লেট আর কনস্ট্যান্ট ইউজ করেছি, এইটা নিজে একটা স্কোপ, এবং এই ফাংশনটা এই স্কোপের ভেতরে ডিক্লেয়ার্ড। তার মানে এবং এই স্কোপের ভেতরে আই প্রথমবার 0 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, তারপর আবার 1 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, তারপর আবার 2 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, এবার 4 পর্যন্ত যাচ্ছে। সো এই ফাংশনটা যখন রান করবে, সে তার প্যারেন্ট যে স্কোপটা, স্কোপের আয়ের ভ্যালু মনে রাখবে। সো ক্লোজার এই কারণেই ইম্পর্টেন্ট,
আপনি দেখতে পাচ্ছেন এই এরকম কোয়েশ্চেন গুলো দিয়ে ইন্টারভিউতে মাঝে, মাঝে কনফিউজ করতে পারে। সো আমরা যদি একটু নিজেরা প্র্যাকটিস করি তাহলে আর এই জিনিসগুলোতে আটকাবো না। ধন্যবাদ।